হাই, আমি মৌসুমি। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি কলকাতা স্টেশনে। যাব আমরা বেনারস, সেখান থেকে প্রয়াগরাজ। এতদিন প্রয়াগরাজের অনেক ভিডিও আমরা দেখেছি, শুনেছি কোটি কোটি মানুষ স্নান করছে প্রয়াগে। আমরাও কিন্তু চললাম কোটি কোটি মানুষের মধ্যে যোগ দিতে। ট্রেন সঠিক সময় ছাড়ল কলকাতা স্টেশন থেকে। ট্রেনের বগিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন। যাত্রার শুরুতে এত পরিষ্কার ট্রেন দেখে মনটাও ভালো লাগছে। যাত্রার শুরুটা খুবই ভালোভাবে শুরু হলো এবং স্টেশনে বা ট্রেনে কোনো ভিড় নেই, যা এতদিন দেখে এসেছি ভিডিওতে। আমরা ভোর 5:30টায় নেমেছি পাটনা। আবার বেশ কিছুক্ষণ সময় ওয়েট করে পাটনা থেকে ট্রেন ধরেছি বেনারস যাব বলে। কাশি ঢুকছে ট্রেন থেকে, এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। ঠিক যেন মনে হচ্ছে বেনারসের শীতলা ঘাট, দশাশ্বমেধ ঘাট, ঠিক কাশীর ঘাটগুলো একদম ওই রকম দেখতে লাগছে। কাশীতে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে রইল। তো সবাই জিজ্ঞাসা করছিল পুলিশকে যে কতক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে। তো উনি বললেন যে এটা 2-3 ঘন্টা বা তার বেশিও ট্রেনটা দাঁড়িয়ে থাকতে পারে, কারণ প্রয়াগরাজের জন্য যে স্পেশাল ট্রেনগুলো চলছে সেগুলো আগে ছাড়বে, তারপর এই ট্রেন ছাড়বে। তো আমরা ঠিক করলাম যে কাশীতেই নেমে পড়ব। কাশীতে নেমে পড়লাম এবং আমাদের সাথে বহু লোক কাশীতে নেমে পড়ল, এবং অটো, রিক্সা, গাড়ি এবং খানিকটা পায়ে হেঁটে আমরা বেনারস পৌঁছালাম। আমরা শুধু নয়, রাস্তায় প্রচুর লোক, হাজার হাজার লোক হাঁটছে, আপনারা দেখুন, এবং সবাই বেনারস যাওয়ার জন্য হাঁটছে। হোটেলে এসে স্নান করেই আমরা কাশী বিশ্বনাথে পুজো দেবো বলে লাইনে দাঁড়াবো বলে এসেছি। তো লাইন দেখে তো আমি তো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এখন বাজে 8:30। বললাম যে আজকেই পুজো দেবো, কারণ কাল আমরা প্রয়াগরাজের জন্য বেরিয়ে যাব ভোরবেলায়। তো প্রয়াগরাজ থেকে কখন ফিরবো, তারপর আর পুজো দিতে পারবো কি না সেটা তো জানি না, তাই আজই দাঁড়ালাম লাইনে, যত রাতই হোক আজ পুজো দেবো। তবে রাত 1টা পর্যন্ত কাশী বিশ্বনাথে পুজো দেওয়া যাচ্ছে, আবার রাত্রি 3টে থেকে পুজো দেওয়া যাচ্ছে। এখন বাজে 4টে। আমি এরা প্রয়াগরাজের জন্য হাঁটছি, তারপর গাড়ি বলা আছে সামনে, গাড়ি করে যাব। কাল রাত 1টার সময় কাশী বিশ্বনাথে পুজো দিয়েছি, জাস্ট একটু রেস্ট, আবার বেরিয়ে পড়েছি। এখন প্রচুর লোক হাঁটছে শুধু। যেতে যেতে ড্রাইভার দাদা বলছেন আজ প্রচুর ভিড় হবে, কারণ গাড়ি আজ অনেক দেখা যাচ্ছে। ভোর 4টেয় আমরা যখন এত গাড়ি দেখছি, একটু বেলা হলে কত গাড়ি বাড়বে তা কিন্তু বেশ আইডিয়া করতে পারছি। গাড়ি কিন্তু পুরো প্রয়াগরাজ অবধি যাবে না, ব্রিজ অবধি গাড়ি যাবে, তারপর আমাদের পায়ে হেঁটে বা বাইকে করে প্রয়াগরাজ যেতে হবে। Qui si mi sa che si per caccia a fare.
ব্রিজ অবধি এসে একটু হাঁটলাম, তারপরেই কিন্তু আমরা বাইকটা পেয়ে গেছি। তো আমরা বাইকে বসে যাচ্ছি। বাইকও কিন্তু পুরো মেলার ভেতর অবধি নেবে না, কিন্তু আমাদের ড্রাইভার দাদা ভীষণই ভালো। তো এই দাদা বললেন যে যতটা সম্ভব আমি একটু আপনাদের এগিয়ে দেবো। তো আমরা তিনজনে দুটো বাইক নিয়েছি, যাচ্ছি। মেলাতে এসে গেছি, এবার হাঁটছি। এই যে সব সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আখাড়া, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আখাড়া। লোক শুধু যাচ্ছে কিন্তু স্নান করতে। আমরা একদম মেলার মধ্যে কিন্তু চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন প্রচুর লোক হেঁটে যাচ্ছে সঙ্গমে স্নান করবে। এত লোক যা এতদিন দেখে এসেছি সেরকমই। নৌকোতে উঠে পড়লাম, সঙ্গমে যাচ্ছি আমরা স্নান করব বলে। আমরা স্নান টান করে একটু মেলাটা ঘুরে আবার বেনারসের দিকে রওনা দিলাম। আমরা যে হোটেলটা রয়েছি সেটা চক বাজারে। তো হোটেলের ওপর থেকেই আমি ভিডিওটা করছি যে কাশী বিশ্বনাথের লাইনটা আমি দেখাচ্ছি। সেই সারা রাত ধরে লোকে কিন্তু এই লাইন দিয়ে রয়েছে এবং অনেক লোককে ওপর থেকে দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে পড়ছে। ঠিক উল্টো দিকেই হচ্ছে হসপিটাল, সেখানে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। মাথা ঘুরে বয়স্ক লোকেরা দাঁড়াতে পারছে না, এত রোদ। আমরা বেরিয়ে পড়লাম বেনারসের গলিগুলোর ভেতরে এক্সপ্লোর করতে। আর যেহেতু মেন রোড নো এন্ট্রি করে দিয়েছে, কাশী বিশ্বনাথে পুজোর জন্য প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছে। আর কাল যেহেতু শিবরাত্রি, তাই প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছে এবং বেনারসের মেন রোড পুরো নো এন্ট্রি। আমরা চক বাজারের একদম রাস্তার উপরে হোটেলে রয়েছি। তো হোটেলের বাইরে বেরিয়েছি কি দেখছি পুরো ব্যারিকেড করা, তাই আমরা ভেতরের সরু সরু গলির ভেতর দিয়ে হাঁটতে শুরু করেছি এবং হাঁটতে হাঁটতে বহু পুরনো বাড়িগুলো আমরা দেখছি। সেই বাড়িগুলোর সামনে অদ্ভুত সুন্দর পুরনো কাজগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। গলিতে হাঁটতে হাঁটতে ঠিক আমরা চলে এসেছি শ্রীজিতে। এখানে কিন্তু বেনারসের বেস্ট মাখন মালাইও এই দোকানেই পাওয়া যায়, যেটা আমরা আগেও দেখেছিলাম এবং আমরাও আর দেরি না করে মালাইও খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। মালাইওটা খেতে জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি।
অসাধারণ টেস্ট ছিল মালাইওটা। মালাইও খেয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম। এবার যাচ্ছি লস্যি খেতে। হাঁটতে হাঁটতে গলিতে ঠিক এসে গেছি লস্যির দোকান। বেনারসের এক কথায় লস্যির দোকান বলতে সবার প্রথম এই ব্লু লস্যির দোকান কেই বলা। আমি ড্রাই ফ্রুট দেওয়া লস্যিটাই অর্ডার করলাম। এখানে যাদের লস্যি ভালো লাগে তারা নিজেদের ছবি এখানে স্টিক করে দেয় এবং একটি লস্যির দাম 120 টাকা করে। দোকানের পুরো ঘর জুড়ে সবাই ছবি স্টিক করে গেছে। যাদেরই লস্যি ভালো লেগেছে তারাই এখানে নিজেদের ছবি স্টিক করে রেখেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে দোকানের নাম অনুযায়ী 120 টাকার যে লস্যি হওয়া উচিত এটা তার তুলনায় খুবই সাধারণ। লস্যি টস্যি খেয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম। বেনারসের ভেতরে এই ছোট ছোট সরু গলিগুলো দিয়ে হাঁটতে আমাদের বেশ ভালো লাগছিল। এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ঘাটের দিকে। গতকাল আমরা দশাশ্বমেধ ঘাট, শীতলা ঘাট বিকালবেলায় ঘুরেছি। এখন এসেছি গণেশ ঘাট। বেনারসে কিন্তু 80টা ঘাট আছে, সবগুলো ঘোরা যদিও সম্ভব নয়, তবুও আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘাটে। এবার আমরা হাঁটতে হাঁটতে আবার ফিরে যাব হোটেলে। আবার বিকেলবেলায় আমরা এখানেই আসব, কারণ বেনারসের যে 80টা ঘাট আছে সেটা আমরা ঘুরব যতটা সম্ভব। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার দশাশ্বমেধ ঘাটে এলাম বোটে ঘুরবো বলে। এখানে লাস্ট বোট 6টার সময়, আমাদের বোটটাই লাস্ট ছিল। আমাদের বোটে করে প্রায় 80টা ঘাটে, প্রায় অনেকগুলো ঘাটে কিন্তু এরা আমাদের ঘোরালো। জানেন, বেশ লাগছিল কিন্তু ঘুরতে। বেশ বিকাল থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, বেশ ভালো লাগছিল। কাল আমরা আবার বেরিয়ে যাব। কাল ভোর 3টে আমরা বেরোবো। আমাদের ট্রেন চপান থেকে সকাল 6টা 30-এ। আজ তাই বেনারসে আমাদের শেষ দিন, যতটা সম্ভব সন্ধ্যেটা ঘুরে নেব। আর আমরা তিনজন যেখানেই ঘুরতে যাই সেখানেই সব জায়গাগুলো
বেশ ভালোভাবে এক্সপ্লোর করি। এবারে বেনারসও ছোট বড় দোকান এবং অলি গলিগুলো আমরা তিনজন খুব ঘুরেছি পায়ে হেঁটে। কিন্তু বাড়ি ফিরে যেতে হবে, মনটা খুব খারাপ লাগছে। রোজকার মতো আবার রুটিনে ফিরে যাওয়া। বাইরে ঘুরতে এলে তো আর এই রুটিনগুলো মানা হয় না। যখন ইচ্ছা শোও, যখন ইচ্ছা ওঠো, যখন ইচ্ছা ঘোরো। কিন্তু কী আর করা যাবে বলুন, ফিরতে তো হবে। আমাদের এই বোটে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেল। আবার আমরা চলে এলাম চকবাজার। প্রায় অনেকটা জায়গা ঘুরতে 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 আবার এখানে চলে এলাম। সামনেই হোটেল, একটুখানি ঘুরে উঠে যাব, কারণ ওই যে বললাম সকাল 3টেয় আমাদের আবার বেরোতে হবে। কিন্তু মন চাইছে না, এত লোক দেখছি, আর এখনও কাশী বিশ্বনাথে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। আমরা আর একটু ঘুরে হোটেলে ঢুকে যাব। আমার এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, অবশ্যই নিজেদের সুস্থ রাখবেন।